শুরু হলো মহান বিজয়ের মাস ডিসেম্বর। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার এত বছর পরে এসেও অধরা থেকে গেছে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, আর তাই বারবার হোঁচট খেয়েছে দেশ। ৭১-এর স্বপ্নকে বাস্তব রূপ দিতে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতির মূলোৎপাটনের তাগিদ তাদের। সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশির রিপোর্ট করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাকিস্তানি শাসক গোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণ বঞ্চনার চূড়ান্ত প্রতিক্রিয়া এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনিবার্যতা হিসেবে আসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিন চাওয়া সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে পরিণত হয় গণদাবিতে, যা আদায়ে অস্ত্রের সামনে বুক পেতে দিতে দ্বিধা করেনি বীর জাতি। জাতি, ধর্ম, পেশা নির্বিশেষ অংশগ্রহণ আর আত্মত্যাগে বিশ্ব মানচিত্রে আঁকা হয় স্বাধীন দেশের ছবি। এখানে বাঙালি পরিচয়টাই ছিল মুখ্য। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে পাহাড়ি, এটা বড় বিষয় ছিল না। আর যে কোনো মুক্তির যুদ্ধে কিছু মানুষ থাকে ওটার বিরোধিতা করে, তো সেই রকম আমাদের দেশেও হয়েছিল। কিন্তু অধিকাংশ মানুষই তো স্বাধীনতার পক্ষেই ছিল। সুতরাং এটার সার্বজনীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরা রক্ত দিয়েছি, মুক্তিযোদ্ধারা লড়াই করেছে, সবই সত্য কথা। মানুষ অপরিসীম অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, খুন, রক্তপাতের মধ্য দিয়ে গেছে। কিন্তু মানুষের যে মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিন্দু মাত্র বাস্তবায়ন হয়নি বাংলাদেশের এই ৫৪ বছরে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার এত বছর পরেও ন্যায়ভিত্তিক সমাজ অধরা থেকে গেছে, যে কারণে বিভিন্ন সময়ের গণ আন্দোলন, গণ অভ্যুত্থান। আমরা বারবার রক্ত দিচ্ছি, এদেশের জনগণ রক্ত দিচ্ছে, লড়াই করছে, অভ্যুত্থান ঘটাচ্ছে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। সেই সমাজ এখনো অধরা, আর অধরা বলেই বারবার অভ্যুত্থান হবে, আবার সামনের দিকেও অভ্যুত্থান হবে, যতক্ষণ পর্যন্ত মানুষের যে প্রাণের যে দাবি সেগুলোর বাস্তবায়ন যদি না হয়। প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে তো স্পষ্টই বলা আছে যে এই রাষ্ট্র সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এটাই হবে রাষ্ট্রের মূল ভিত্তি। সুতরাং এই নীতির উপরে ভিত্তি করেই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা যে সামনে এগিয়ে চলা, সব কিছুই ওই নীতির ভিত্তিতেই পরিচালিত হতে হবে। বিশ্লেষকদের মতে, অসাম্যের বিরুদ্ধে সাম্য, অন্যায়ের বিপরীতে ন্যায়ের জয়, এটি যে অনিবার্য, মুক্তিযুদ্ধ তার উজ্জ্বলতম দৃষ্টান্ত। স্বপ্নীল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।